অমুক বাবার দরবারে গেলে কেউ ফেরে না খালি হাতে, তারই প্রমাণ আজকে এটা দেখুন। এমন ভাবে সবকিছু চুপ করতে পুরাইছে, তার চেয়ে বেশি লুটপাটি বেশি হইতো। আমরা এখন আছি কুসুমাটির সেই বন্ডপীরের মাজারের ওইখানে, আপনাদের বিস্তারিত দেখাচ্ছি প্রথম থেকে, আপনারা দেখুন। আপনাদের যদি কারো ইট লাগে তাহলে ইটও নিতে পারেন, এগুলো সব ফ্রি, যে যেভাবে পারতেছে নিতেছে। আপনাদের যদি লাগে আসেন নিয়ে যান, সমস্যা নাই। এই দেখেন পুরো একটা ঘরে আগুন লাগাই দিয়ে কি করছে, মানে চলতেছে, চলবেই, এইভাবেই চলবে, আগুন যে লাগাইছে এইভাবেই চলবে। দেখেন এই ঘরটা পুরো একদম সারখার, কি একটা অবস্থা। এই ভাইটা আমাদের ভিডিও করতে না করছে, আমরা ভিডিও করতেছি কেন এই ভাইটা না করছে। আল্লাহ কি একটা অবস্থা। এদের দেখতেছেন এই গাছের বাগান থেকে সব গাছ কেটে নিচ্ছে, গাছ কাটতেছে। এইদিকে অনেকক্ষণ, মানে এই ভিডিওটা করা হয়েছে একবারে কইরা, ভিডিও করতে দেয় না তারা। দেখুন এই যে হাতে পাইপ, মানে যে যা পাইতেছে, একজোড়া যদি পন্স স্যান্ডেল থাকে সেগুলো নেওয়া হচ্ছে। এই দেখেন আর একটু যদি সামনে যায়, এই দেখেন একটা মহিলা, সে নিতে পারবে না এটা একা, কিন্তু সে এটা ধরে বসে আছে, তার মানে সেটা তার। আহারে বাংলাদেশ, মানে বাংলাদেশে আর কিছু পাক বা না পাক, জনগণ জন্যের জিনিস লুটপাট করতে পারে, এটা পরিষ্কার। এই দেখেন কি অবস্থা, গিরি লিটি মানে ভেঙ্গে ভেঙ্গে সব কিছু নেওয়া হচ্ছে। আগুন আর আগুন শুধু। তবে মহিলারাও কিন্তু পিছিয়ে নেই, পুরুষদের তুলনায় মহিলারাও কিন্তু অনেকটাই এগিয়ে, তারাও ওইখানে ছিল অনেক, তারাও নেওয়া নেই করছে। যে আমাদের অন্তর, সে একটা পাইপ খুঁজতেছে, পাইপ নেবে কিন্তু পাচ্ছে না, তার মনের মধ্যে আফসোস এটাই। মানে পদে পদে বিপদ, ক্যামেরা দেখলে সমস্যা। মানে আমার যতটুকু ভয় এই জীবনে না হয়েছে, এই আইফোন দিয়ে এই ভিডিওটা করতে যায় তার চেয়ে বেশি ভয় পাইছি। যদি মোবাইলটা ভাঙিয়ে ফেলায়, যদি মোবাইলটা কোনো কিছু করে ক্ষতি করে ফেলে। এই দেখেন মহিলারা ইট কিভাবে ভাঙতেছে, ইট ভাঙিয়ে নিতেছে। দেখেন মানে বাঙালি যে পারে সব কিছুই পারে। একটা গণভবন, প্রধানমন্ত্রীর একটা গণভবন কি, তার চেয়েও বেশি মালামাল, বেশি সম্পদ এইখানে, এই বন্ডপীরের মাজারের এইখানে। ওই দেন উপরে কি করতেছে, সিঁড়ির যে ইগুলা আছে, গেটগুলা, গ্রিলগুলা, সেগুলা ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে। এই দেখেন মানে এখানে ফ্রি, সব ফ্রি, ফ্রি পাইলে কি আর কেউ ছাড়ে? আর এটা তো বাঙালি। এই দেখেন মহিলারাও দেখতে আসতেছে, কেউ দেখতে আইছে, কেউ নিতে আইছে, মানে দুলাই অধিকার। একমাত্র আমি নাসুর বান্দা যে এখন পর্যন্ত কোনো কিছু একটা নেই, সবাই যার যেমন একটা করে নিছে। এদের তেজপাতা নিতেছে, দেখেন মহিলাটা কি বলে। এই দেখেন কি নিতেছে মহিলা, হাই রে হা, মানে এদের ঈদের দিন, আজকে ঈদের দিন। আবার অন্তর খারাপ আছে, যেদিকে যেয়ে দেখে ওইদিকেই যা, দেখছেন? এই আপা আপনারা কিছু নিলেন না? আবার শরম পাইছে, গেছে গা। এই দেখেন কি অবস্থা, দেখেন ছোট ছোট বাচ্চারা কাদা পর্যন্ত নিয়ে আসতেছে। এই যে কাদা, তেজপাতা। এই মহিলাটিও কিছু নিছে, হাই রে হাই, কেউ খালি হাতে নাই। আমরা এখন সামনের দিকে যাইতেছি, আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। তবে জানি না ভিডিওটা পাবলিশ হওয়ার পর কার চোখে পড়ি আমরা
এটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ কাউরে ফোন ইউজ করতে দেয় না সেখানে। আমি তো এত পরিমাণ ডরাইছিলাম, যদি আগের অঞ্চলের ফোন আমার ভিডিও ফোন হইতো তাহলে চিন্তা আসছিল, কিন্তু আইফোন দিয়ে ভিডিও করার খুব প্যারা আসছিলাম। দেন হাতে দিয়ে এক একটা। তবে সবচেয়ে আরেকটা খারাপ বিষয় হলো আমাদের প্রশাসন, ওনারা যদি একটু হলেও গেটের সামনে দাঁড়িয়ে থাকতো বা তারা যদি খুব কঠিন পদক্ষেপ নিত তাহলে এই লুটপাটটা হইতো না। যেহেতু মাজার আমাদের বাংলাদেশে কোনো জায়গায় না থাকুক, বন্ধ মাজারগুলো সবগুলা ভেঙে দেওয়া হয়। এই দেখছেন গাছ গাছ পর্যন্ত, ইট পর্যন্ত নিয়ে যাইতেছে, দেখেন কি একটা অবস্থা। ওই যেটা বলতেছিলাম, আমাদের প্রশাসনগুলো কঠিনতম যদি পদক্ষেপ নিত তাহলে এরকম লুটপাট হতো না। যেহেতু মাজার ভাঙ্গা হয়েছে, তাহলে একটা কাজ করলে আরো বেশি ভালো হতো। সেটা হচ্ছে সকল মুসল্লিরা, হুজুররা সবাই একত্রে বৈশা একটা ফয়সালা যদি এমন করতো, আমাদের শেরপুর জেলার ভিতরে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সেইগুলার জন্য এই বন্ডপীরের যে আস্তানাটা, যে জায়গা সম্পত্তি যতটুকু আছে সবটুকু যদি তারা প্রতিটা মসজিদ মাদ্রাসায় মানে বন্টন করে ভাগ করে দিত, তারা মসজিদ মাদ্রাসার অনেক কাজ করতে পারতো। এই লুটটা হইতো না। এই লুটটা কারা করতেছে? বাইরের লোক করতেছে, আমার ভাইয়ে করতেছে, আমার মামাই করতেছে, আমার চাচারা করতেছে, আপনার ভাই করতেছে। মানে এইভাবে কিন্তু সবাই এই কাজগুলা করতেছে। এটা শুধু ব্যক্তিগত লাভ হচ্ছে তাদের। কিন্তু যদি এক শেরপুর জেলার মসজিদ মাদ্রাসা এগুলা দান করা হইতো, এগুলা বন্টন করা হইতো, তাহলে জিনিসটা খুবই সুন্দর হইতো। এই দেখেন প্রতিটা মানে এইখানে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি কেন? এই জিনিসপত্রগুলো নিয়ে যাবে। সবাই শুধু নেওয়ার গাড়িতে পারলাম করে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। মানে পুরা নন্দীর বাজার কুসুমাটি নেই, পুরা কুসুমাটি এরকম এতগুলা গাড়ি নাই যেটা আজকে মাজারের সামনে ছিল। পর্যন্ত ছাড় দেন বাঙালি। জুতাটা চিরা না থাকলে এটাও নিত। ওই দেখেন দূরে দেখা যাচ্ছে, দেখেন যার যে মনে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। কি বিল, মানে নিজের কাছে আফসোস লাগতেছে, যদি আজকে আমি একটা গাড়ি নিয়ে যাইতাম তাহলে কোনো কিছু নিয়ে আইতে পারতাম। তবে পড়ার জিনিস আমার সয় না, পড়ার জিনিস আমার সয় না। নিমু কেমনে না, খুব চেষ্টা করছি, আল্লাহ করছি, যদি বন্ডপীরের মাজারের ওইখানে সিন্দুকটা থাকতো, জায়গা সিদ্ধে যদি যায় পাইতাম, সুন্দর করে ধরে নিয়ে এসে পড়তাম। কারণ মানুষ এতগুলা এত কিছু নিতেছে। এই মহিলাটাও নিছে, দেখছেন? এটা কিন্তু খড়ি নে বা বাঁশ না, এটাও কিন্তু লোহার একটা কিন্তু কিছু পাইপ হবে। তবে এরিয়াটা খুব বড়, বন্ডপীরের যে এরিয়াটা, মাজারের যে আস্তানাটা, সেটা খুবই বড়। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা এটাই যে ওই পীরের যে মুরিদ ছিল, মুরিদ গুলা কই? এখানে যারা লুটপাট করতেছে এখানেও কিন্তু পীরের মুরিদ আছে, তারাও সুযোগ বুঝে আজকে নিতেছে। দিতে পাইলে আলকাতরাওয়ালা, আর এনে তো টিহার খেলা, নিব না কেন? তবে এই গাছগুলাই বেশি নিছে, তেজপাতার গাছগুলা এগুলাই বেশি নেওয়া হয়েছে। ওই দূরে দেখেন টিন নিয়ে যাইতেছে, বাঁশ নিয়ে বাঁশ বলে সরি লোহার গ্রিল গুলা নিয়ে যাওয়া হইতেছে। মানে নিচ্ছে পাবলিক, এইটাই সুযোগ, এইটাই ঈদের দিন। সব জিনিস মানে বাঙালি যে পারে না সবই পারে। হ্যাঁ সব কিছু পুরা পুরে শেষ। ক্যামেরাই করতেছে, খুব ভয় লাগে এখানে। দেখেন এইটাই মনে হয় সেই ইয়ের মাজারের প্যান্ডেলটা, এখানে লোকজন বসে তাদের মনে হয় মজলিস চালায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
এই দেখেন মসজিদে মাজারের হ্যাঁ বাথরুমের গেট ইটি সব আচ্ছা, কিছু ঠিক ভেঙে আছে। ফেলছে গিরিল খালি গিরিল হ্যাঁ এত কিছু দেখার পরেও মুন্নারে বুঝ দিছি এই বলে বুঝ দিছি যে পরের হক নিলে নিজের প্রতি এই কারণে আর কিছু নেই এত কিছু দেখার পরে আর কি লাগার লিস্টে এই দেখ আমি যে গাড়িতে আইতেছি আমার পিছনে গাড়িতে অটোটা তার উপরও ওই যে ইগুলা চালাগুলা কিনে এগুলা নিয়ে আসতেছে এই দেখেন দূর থেকে ভিডিওটা এটা ভালো করে লক্ষ্য করেন ইট নিতেছে মানে যে যা পাইতেছে তাই নিতেছে নিজস্ব গাড়ি নিয়ে আসছে গাড়ি ভাড়া করে নিয়ে আসছে ট্রাক পর্যন্ত নিয়ে গেছিল টলি এগুলো তো আছে বোট বডি টলি